লোহাগড়ার ঈশানগাতি গ্রামে গৃহবধূকে মারধরের ঘটনায় থানায় নেয়নি মামলা। গৃহবধূ চায় সুস্থ বিচার। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত ইখলাস মোল্লার ছেলে তরিকুল মোল্লা, শামীম মোল্লা ও মিজান মোল্লার ছেলে নাইম মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিউলি বেগম লোহাগড়া থানায় মামলা করতে চাইলে মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি নিয়েছেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন। এ বিষয়ে গৃহবধূ শিউলি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার নাম শিউলি, আমার বাড়ি ঈশানগাতি, আমার স্বামীর নাম মিলন মোল্লা। আমি ঈশানগাতি থাকি, আমার স্বামী থাকে না, আমি এই বাচ্চাটা নিয়ে বাড়ি থাকি। ইখলাস মাস্টারের ছেলে তরিকুল, শামীম, এরা আমার বাড়ি প্রায় হুমকি দেয়। আমি এর কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিল গরু কেনার জন্য। গরু কিনতে টাকা নিয়েছে যে 6 মাস পর টাকা দিয়ে দিব। এক বছর আগেও আমার কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে বলছে আমি 5 মাসের ভিতর দিয়ে দেবো। সেই টাকাটা যখন আমি চাইতে যাই, ওরা এরকম আমার নামে বাজে বদনাম দিয়ে আমারে মারতে আসে, মারে, বটি দাও নিয়ে চলে আসে। আমার রাস্তা দিবে না, আমার বাড়িও থাকতে দেবে না, এই পরিস্থিতি। কয়েকদিন আগে 3 মাস না 4 মাস হয়েছে, এর ভিতর আমার বাস ওর গাছ কেটে নিয়ে গেছে। এই নিয়েও ঝামেলা হয়েছে। ওই সচিব বলে যে ও যদি কথা বলে ওরা আমি শেষ করে দেব। তার ভালো নাম হচ্ছে মশিয়ার, আর ডাক নাম হচ্ছে শামীম। ও হচ্ছে ইউনিয়নে সচিব। ওই সচিব আমার এসে প্রতিনিয়ত হুমকি দেয়, বলে কি আমার হচ্ছে দিন 15,000 টাকা ইনকাম, আর তোর হলো মাসে 15,000 টাকা ইনকাম করবি, এই টাকা দেবে না তারা। তরিকুলের কাছে যখন আমি টাকা চাইতে যাই, তখন ওই শামীম আমার মশিয়ার হুমকি দেয় যে তুই কিসের টাকা, তোর কাছে তুই কোনো টাকা পাবি না। তো 10 তারিখে বৃহস্পতিবার 7টা বাজে ওর বউ আমার বাড়ি দাও নিয়ে চলে আয়। সন্ধ্যার টাইমে ওর বউ আমার বাড়ি চলে এসে বটি নিয়ে আসলে আমি কই কি হয়েছে, সে আমারে কয় কি তোরে কুপাবো। ওর বোন নাম হচ্ছে বন্যা, ও বটি নিয়ে আমার বাড়ি আইছে, বিশ্রী ভাষায় বকাবকি করছে, তরিকুলির বউ এইগুলো করছে। করার পরে ওরা সবাই, শামীম, তারপরে আর কি মশিয়ার, আর তরিকুল, নাইম, আর ওর বউ হচ্ছে তরিকুলির ভাই বিটা, ইখলাস মাস্টারের ছেলে হচ্ছে তরিকুল, এরা আমারে বাড়ি আইছে। নাইমের বাপের নাম হচ্ছে মিজান, তরিকুলির ভাই বিটা। ওরা এই কয়জনে আইছে আমার কাছে। আসার পরে আমার তরিকুলির হাতে ছিল লাঠি, আর সচিবের হাতে ছিল কেড়াল। এই দিয়ে আমারে ওরা মারছে, মায়েরে টাইরে লাস্টে মানুষ যখন আইছে তখন ওরা বলে কি সবকিছু কাইরে করে আমার নিয়ে মোট উন্নত আমার কিছুই ছিল না। ওরা সবকিছু নিয়ে আমার রাস্তার পরে এইগুলো করেছে। আমার মারিছে হচ্ছে নাইম, তারপরে মশিয়ার, তারপরে তরিকুল, আর তরিকুলির বড় তো বঠি, এই যে বঠির কোব আছে, এইগুলো ও করিছে। কইরে টরে আমার ওখানে যখন মানুষ আইছে ফেলাই রাইখে ওরা চলে গেছে। শামীম আমাকে বাড়ি যায় হুমকি দেওয়ার পরে আমি হাসপাতালেতে যখন আমি আইছি, আমার শাশুড়ি নিয়ে আইছে, তখন আমি হাসপাতালেতে চিকিৎসা নিয়ে আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়ার সাথে ও আবার হুমকি দিছে আমার রাস্তা বন্ধ করে দেবে, আর আমার স্বামীরে মাইরে ফেলবে, কি ওরা ধরতে পারলি তো আমি মাইরেই ফেলাই দেবে। আমার স্বামীরে যে হুমকিগুলো দিছে সেই হুমকিগুলো আপনারা আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডিংগুলো। হাসপাতালে ভর্তি থাকাকালীন আমি লোহাগড়া ওসি স্যারের কাছে যাই, বৃহস্পতিবার রাত 10টা বাজে যাই। যাওয়ার পরে ওসি স্যার ছিল না, তখন আমি ওসি স্যারের নাম্বার নিয়ে ওসি স্যারের ফোন দিই। ওসি স্যার তারেক নামে এক দারোগারে ফোন দিয়ে দেয়। তারেক দারোগা একটা কাগজে কি লেখে আমারে নিয়ে তরিকুল গাড়ি ভরে পুলিশ নিয়ে আমারে নিয়ে তরিকুলকে বাড়ি গেল ধরতে। তার খবর শুনে তরিকুল ওরা কেউই বাড়ি নাই, শামীম নাইম কেউই বাড়ি নাই, শুধু তরিকুলির বউ বন্যা বাড়ি ছিল। পরে পুলিশ ওদের না পেয়ে ঘুরে ঘুরে চলে আসলো। পরের দিন সকালবেলা আমি ওসি স্যারের সাথে আবার দেখা করতে গেলাম। দেখা করতে গেলে ওসি স্যার তারেক দারোগারে ডাক দিল, দিয়ে বলতেছে কি তুমি কি এর অ্যাকশন নাওনি? তা বলছে স্যার আমি গিয়েছিলাম, ওদের পাইনি, মামলা তো হয়নি। উনি আমারে ধরাই দিছে একটা কাগজ, দারোগা তারেক, সে আমি বলছি যে আমি দিছি মামলা, আপনি আমার এই কাগজ দিলেন, আমার মারছে, রক্তাক্ত করছে, তা আপনি আমার এই রবিবারে ওই জায়গায় যাইতে বলেন কেন? আমি গেছি থানায় মামলা করতে। তারেক দারোগা আমার একটা জিটির কাগজ ধরাই দিয়ে বলে যে তুমি রবিবারে ওই জায়গায় যাইও। আমি বলি কি আমি তো মারছে, আমি অজ্ঞান হয়ে রয়েছি, আপনি আমার কি জিটির কাগজ ধরাই দিচ্ছেন? এই চোখে বলছে মারছে, কোপ দিছে আমারে, সে কোপ পর্যন্ত লাগছে। তা সে আমারে কয় কি বটির কোপ, এতে কি হবে? আমার দারোগা এ পর্যন্ত বলছে। আমি এর কি করবো? আমার কয় কি আপনি আমার কথা শুনবেন কি শুনবেন না? আমি কই কি আমি এ কথা শুনবো না, আমি অন্য চেষ্টা করবো।
এই পর্যন্ত ওরা আমার কোনো সমাধানই দেয় নাই। আমার একটা জিটির কাগজ ধরাই দিয়েছে তার, এখন আমি সেই জিটির কাগজ নিয়ে আমি আসি, ওরা বাড়ি থাকতে দিচ্ছে না তরিকুলরা, ওরা আমারে উচ্ছেদ করে দেবে, আমার স্বামীরে মারে ফেলবে, আমার ছেলেরে মারে ফেলবে, এই হুমকি দিচ্ছে। তাই এখন আমার এই পরিস্থিতিতে আছে, দারোগার আমারে কিছুই করলো না। আমি সাংবাদিকদের মাধ্যমে এসপি স্যারের কাছে আমি এর সুস্থ বিচার চাচ্ছি। আমি মারধর খাইয়ে থানায় গেলাম, থানা আমার কোনো মামলা নিল না। পুরুষ মানুষ মহিলা মানুষে মারলো, তা থানায় গেলাম, এর কোনো বিচার কি নাই? এর আইনের কোনো কিছুই নাই যে সে আমার বিচার নেবে না, তো তার কোনো বিচার নাই। আমি চাচ্ছি ওসি স্যার, এসপি স্যার আমার সুস্থ বিচার দিক। অন্যদিকে গৃহবধূ শিউলির স্বামী মাসুদুর রহমান মিলনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শামীমুল্লাহ। এমন একটি কল রেকর্ড এসেছে টেলিভিশনের কাছে। এর সমাধান হবে না। হ্যালো হ্যালো, আমি তো ফোন দিছিলাম বাড়ি, তা ওরে তোরা মারলি কে? শিউলি রে? কারে? শিউলি রে কিটা মারিছে? তোরা মিলে সবাই মিলে মারছস? ও এখন কই? শিউলি কই? হ্যাঁ, শিউলি কোন জায়গা? তা তো জানি না। তোরা সবাই মিলে মারছস, সে কই? সে কই তাকে আমি জানি, আমি তো তা আসলাম এই যে একটু নাই আগে। মারছেন, তোরা মারছস ফ্যান নিয়ে। তুই হ্যাঁ। আমারে কইলি যে ফ্যান নিয়ে তোকে বাড়ির পর গেছে, কি নিয়ে গেন্দাম বাইছে? এখন তো আমি শুনলাম সবকিছু, হ্যাঁ, এখন তো শুনলাম। তা ওরে মারলি, তোরা মহিলা মানুষ মারছস কে? তো মহিলা মানুষ তার সাহস হয় কিভাবে সেই বাড়ি ঘরে আসে? তাই তুই তোরা মারবি? তা ওর আইডিয়া করছে আজকে বাইঙ্গা গুতির মধ্যে ঢুকাই দেওয়া উচিত ছিল। ও তাইলে ঠিক আছে, তোরা করাকরি শুরু কর। বুঝো নাই? ঠিক তুমি আছে, কি তোরা- দেশ সেবা না শুরু করেছো না, নাকি না, ওরে না, দিয়ে? তোর বাইরে ঠিক করিস ভাই। না তোরা। তোর ভাই সেদিনকে ফোন দিয়েছে 2 বার। তোর ভাই সেদিনকে আমি বাড়ি গেছি যে। তুমি কি ওরে ফোন- দেশ সেবা না ইনকাম তোর- করাচ্ছ নাকি? হ্যাঁ, আমি বেশ্যা বানা ইনকাম করতেছি, ঠিক আছে। এই কথা তুই ইনকামের কইতাস বোধার না? মধ্যে একবারে ডাক্তার, বুঝো নাই? আচ্ছা, তুই ঠিক থাইস, তোরা ঠিক বোঝো নাই থাইস তুমি? না, ওর গায়ে হাত দিছস না? তুমি তোরা ঠিক বোঝো থাক। নাই? তো বেশে মাগি শুধাবে, অন্য জায়গায় শুধাওগে। শুয়ারের বাচ্চারা এই, মান সম্মানের বাড়ি, ওর এই, সাহস আছে মান কিভাবে? সম্মান শুয়ারের মানে? বাচ্চা। মান সম্মান মানে? হ্যাঁ? মান সম্মান মান মানে? সম্মান মানে? শুয়ারের বাচ্চা, তুই এই, আবার তোকে তিয়ারি ফ্যামিলিতে ভালো কোনটা? বারণের বোধ আইনে তুই হ্যাঁ? মাগি শুধানোর এর ভিতরে অন্য এই, জায়গাতে ব্যবসা শুরু না, করে না, রাখবি। তুইও তো ভাইরনি নিয়ে আইছিস। তুই কি ভালো আনছিস? এই শুয়ারের বাচ্চা, এই। ও আইছে ওর ফাঁদা, ওরা আমি থাকলে না কি? জোয়াইতে ফেলাইতাম। খানকির বাচ্চার সাহস কিভাবে? তোরা সব কয় ভাই বিলে মারবি, নাই শুয়ারের বাচ্চা, আবার তুই আমার সাথে ফোন দেই শুধাচ্ছিস? বেশ্যে মানে? এই বেশ্যা বেশ্যে থাকলে? মানে কিটা বেশ্যে? শুয়ারের বাচ্চা, কিটা বেশ্যে? বেশে থাকে কিটা বেশ্যে? বাঞ্চত হ্যাঁ, মানে তোরা দামান কয় ভাই? থাকবি, তুই এনে থাকবি সুদা, তোর মা মানে সুদা খাল লাগে মানুষের পিছনে ঘুরে বেড়াবে। শুয়ারের বাচ্চা, বোকা সুদা। হ্যাঁ? তুই এই, মানুষের একটা পরিবার নিয়ে তুই এই, কাহিনী সুদা তোর শুরু হয়েছে ভাই এই বাড়ির মান তোর সম্মান ভাই আছে না? করে না ও করে কোনটা? ও করে, ও সুদা খাওয়ার দরকার, ওর নিয়ে তুই ঢাকায় নিয়ে সুদা খা। এই, তোর বাইরে ঠিক করা, তোর বাইরে ও ঠিক কর। ভাই, ও আসল বোধাই ছিল দেবো, বোকা সুদা। তোর বাইরে ঠিক কর। আর তোর বউ, ওই, তোর তোর সাহস ভাই- কত বড় হয়? ও তোর- আইসে নেবা, তুই কই কি? যাস সুদাস? এই, এই আমি কেন মানে হ্যাঁ? বাঞ্চত? তুই কিডা? ও তোর দক্ষ ক্ষমতা আছে এটা। এতক্ষণ তোর সাথে ব্যবহার ভালো করছি, তুই কিডা? বাঞ্চত তুই কিডা? বাইরনি সুদা আইনে আমার মাগি সুদানো ব্যবসা শুরু তোর করেছে। বাইরে ঠিক করিস না তোরা। বাঞ্চত কোন তোর আবার বাইরে ঠিক রিপিট করিস সুদা না। আসছি। তোর বাইরে এই ঠিক তোর বই করিস আর না। এই কার ফোন দেয় করে? এই ফোন নে, ওর নাম্বার হিসেবে দেখ ডিটেলস দেখ। ডিটেইলস বাইর তুই কর। দেখ। ডিটেইলস বাইর কর। আমি ডিটেইলস ওই ডিটেলস বাইর কর। তোর বোন নাম্বার দে, আমি ওটিপি পাঠাচ্ছি, ওটিপিটা দিক। আমি বেরোয় তোর স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সব। স্ক্রিনশট দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই। আমার ব্যবস্থা আমি নেব, এই জায়গাতে তোকে ব্যবস্থা তোরা নিবি। এ বিষয়ে শামীমুল্লাহর সাথে মুঠোফোনে জানতে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে তরিকুল মোল্লার কাছে গৃহবধূকে মারধরের ঘটনার বিষয় জানতে চাইলে তিনি মারধরের ঘটনা স্বীকার করে বলেন, তরিকুল ভাই বলছিলেন? তো আচ্ছা ভাই, আমাদের কাছে একটা অভিযোগ আসে, শিউলি নামে একটা মেয়ে, উনি আপনাদের কাছে টাকা পায়। টাকা চাইতে গেলে আপনারা ওনাকে টাকা না দিয়ে মারধর করেন এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এসব হচ্ছে কি মহিলা ওরা ঝগড়াঝাটি করে এক পর্যায়ে এরা মারামারিতে চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ পরে আমি হচ্ছে ওই সময় আমার গরুর খামার আছে, আমি সেই গরুর কাছে রাইখে হচ্ছে কি আমি যাই ওই উভয় পক্ষে ছাড়াই দিই, আর হচ্ছে ওর কাছে যাইসো কানছিল, আমি নিয়ে রেখে দিই। তারপরে অভিযোগ করছিল, সে খাইছিল, এই কর সেই মামলা দেওয়ার জন্য সে পাগল লোক লাগলো। তারপর আজকে একটু আগে আমি আইসি নাই 9টার দিক, ওসি স্যার বসে
এই ঝামেলা সত্য সত্য মিলে কলেজে না নিজেকে মধ্যে খেয়াল করতে আমার ভাবি ভিতর, হ্যাঁ হ্যাঁ ননদ ননদের ভিতর, শ্বশুর শাশুড়ির ভিতর। এখন আমি আজ থেকে পারি না, ফ্যামিলি ফ্যামিলিতে গেলে ঝামেলা হয়। আর এদিকে আজ থেকে বসে অভিযোগে আমারও সাথে দিয়ে দিল, যে অভিযোগে যে ওর কাছে টাকা পাবো। তারপরে শুনে মিলে এক পর্যায়ে চাল করে কি যে সাথে ঝগড়াঝাটি হয় না, একটা লিখিত অভিযোগ রেখে দিল। আমি সেখান থেকে যে ঘন্টাখানেক আগে আসলাম। আপনার শরীরে তো ক্ষত রয়েছে যে উনাকে মারধর করা হয়েছে, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। ওই যে ক্লিয়ার করবো কি, ওই হাইসন গাইছে না, হ্যাঁ হ্যাঁ একটা লোক তলা একটু বেপরোয়া, শরীরে কয়েকদিন আগে মারিছে, মাইরের মামলা দিছে। ওর ঘরের উত্তর পাশে সবাই আমাকে নিজেকে এরিয়া ধরে আমাকে গোষ্ঠী নিজের ভিতরের লোক। এখন ওই এক পাগলের জন্য কি সারাদিন লোক পাগলাম কি? এখন আমরাও তো বিহারে থাকি, কোন সরকার সাথে কি বাধা? এখন সে আইসো পার্টি যে পুরা আছে আমি জানি, আমি খেয়েছি আমি জানি না। আমি যে ওরে টাচ করবি না, ও পাগলের সাথে তোরা বলে আইসো আইনে বাড়ি করতাম আনতে যা, আমি তো রাইখে দিলাম। তাই কি ওরে উঠে এবং ওর শাশুড়ি দিয়ে বললাম যে মুক্ত পুলিশ ডাক্তারের কাছে নিয়ে যাও। আর আমি বলে দিলাম যে ঠিক আছে, যদি কোনো টাকা পয়সা তুমি যদি দিয়ে না, আমি সে দোকানেও মোবাইল করে দিলাম এবং লোক পাঠায় তাকে বললাম। কিন্তু সে মামলা করবে এই বলে আসছে সে বেড়াচ্ছে পাগলে, তারা কি ডাকি করছে। এখন সে টাকা দেবে, সে টাকা পাবে কই যে সে টাকা দেবে? আচ্ছা আচ্ছা, ওই মারধরের বিষয়টা যদি ক্লিয়ার করতেন, যে আপনি বললেন যে ওনাকে ডাক্তার। আপনি কোথেকে বলছেন? আপনি কোথেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা সব বুয়া মারামারি তো বললাম না, যে আইসো নিয়ে এসে সে আইসো কাটতে কুইলে তুলে গেছে, মুখে বিটিরা কি বোঝেন না? আমরা পুরুষরা যে কি করতে দৌড়ে যাই কি ভিতরে হাত দিয়ে যে একটা মানে ওরে টাচই করতে দিনি। আমি সামনে পজিশন চলে গেছি, বিটিরা তো আর পারিনি ঝামেলা করছি। আচ্ছা, আপনি যে বললেন একটু আগে যে ওনাকে ডাক্তারের কাছে পাঠানোর কথা। হ্যাঁ, ওই যে মুখ করে গেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার সামনেই তো, আমি তো দেখছি যে মুখ কুড়ে গেছে নকে। তারপরে আমি বললাম যে ওরে ডাক্তারের কাছে নিবা বা ওষুধ লাগাও। আর ও শাশুড়ির সাথে ছিল, ও শাশুড়ি বললাম যে তুমি দ্রুত ওরে এনতে সরাও, কারণ ঝামেলা বোঝেন না। আচ্ছা, মুখের কথা কি বললেন? পুরা হাতে নখের পুরা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এটা মানে মারতে কে? এটা ওই যে মহিলারা। এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই মহিলা থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন, যেটাকে জিডি বলা হয়। আমরা জিডি নিয়ে সেটা কোর্টে প্রেরণ করেছি। ইমাম হাসান, ই টেলিভিশন।